মর্নিং। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। এই বৃহস্পতিবারের গল্পটা অনেকটা পুরনো, কারণ এই বৃহস্পতিবার আমি একটু কাজে ব্যস্ত থাকায় সারাদিনের কোনো রকম ব্লগ ভিডিও করতেই পারিনি। কিন্তু এই পুরনো বৃহস্পতিবারের গল্পটা আমার ফোনে ছিল, তাই এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা পড়ানো যেহেতু আমার ছুটি থাকে, তাই সোজা চলে এসেছি আগেই ওপর ঘরে পুজোটা করে নেব বলে। বৃহস্পতিবারের পুজো করতে আমার কম করে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তাই খুব একটা দেরি আর করিনি। সোজা চলে এসেছি আগে ওপর ঘরে। প্রথমেই আগে আলপনাটা দিয়ে নিচ্ছি। আজকে একটু সিম্পলের মধ্যে আলপনা দিলাম, মা লক্ষ্মীর পা। তো তারপর চলে এসেছি ঘরে। আগের দিন হাঁটতে গেছিলাম বিকেলবেলা, সেদিন আকন্দ ফুল তুলে এনেছিলাম। আর বাড়িতে তো গাঁদা ফুল আসে, আর মা এই বাগান থেকে তুলেছিল সাদা ফুল। আর সাথে পুজোর যা যা জিনিস লাগে, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা, সবটাই কিন্তু মা রেডি করে রেখেছে। বৃহস্পতিবার সকালবেলা পড়ানো ছুটি থাকে, তাই ভাবতে থাকি সকালবেলা আমার কোন কাজটা সব থেকে বড় কাজ বাকি আছে সেটা করার জন্যে। রাত থেকেই ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরে যে না, ওই কাজটা কমপ্লিট করতে হবে। তো সেই রকমই একটা কাজ শুরু করেছি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কাজটা কমপ্লিট হলে যে কী করছিলাম। তো এই গল্পটা অনেকটা পুরনো, প্রায় পয়লা বৈশাখের আখের। তখন সেদিনের ব্লগটা করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটাও বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম এই বৃহস্পতিবারের সেই বৃহস্পতিবারের সকালটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছোট্ট করে একটা আকন্দ ফুলের মালা করে নিয়েছি। সাদা রঙের আকন্দ ফুল এনেছিলাম, নীলাকন্দ ফুলটা পাইনি। মালাটা খুব সুন্দর করে নিয়েছি। আর তারপর ঘটের উপর স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লবের ওপর আর পান পাতার উপরেও সিঁদুরটা দিয়ে নিলাম। এরপর একে একে বাঙালি পুজোর যা নিয়ম, প্রদীপ জ্বেলে নেওয়া, ধূপকাঠি জ্বালিয়ে নেওয়া, আর মন ভরে পুজোটা করা। ঘি, মধু, চন্দন দিয়ে প্রথমে একবার মহাদেবকে স্নান করে নিয়েছি, তারপর গঙ্গা জল দিয়ে বাবার মাথায় জলটা ঢেলে নিলাম। এরপর ঘরটাও স্থাপন করে নিলাম। অনেক কয়েকটা দিনের বিরতির করেছি, এবং তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। ঘর স্থাপনের পর মহাদেবকে যে ছোট্ট মালাটা বানিয়েছিলাম সেই মালাটা পরিয়ে নিলাম, আর যে কিছু ঝুড়ো ফুল রেখেছিলাম সেগুলো পাশে দিয়ে দিলাম। আর ওই যে মা ফুল তুলেছিল সেই ফুলগুলো দিয়ে, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল করে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগেই পেয়ে যান। ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আজকের ভিডিওয়ে যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি নেক্সট ভিডিও অবশ্যই দেবো, এবং তাদের প্রত্যেকের নামও আমি পরবর্তী ভিডিওয়ে অবশ্যই নেব। কথা বলতে বলতে আমার পুজোও সারা হয়ে গেছে। এই ধুনোর গন্ধে যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে। যখনই ধুনো ধরাই আর যে গন্ধটা বেরোয়, সেটা যেন বলে আমাকে যে না, তুমি করো, আরও কিছু করো যেটা তুমি করতে চাইছো, তুমি পারবে। সত্যি যেন একটা পজিটিভ ভাইব আমি এটা থেকে পাই। তোমাদের কার কার এরকম মনে হয় ধুনোর গন্ধে অবশ্যই জানিও। আমার খুব সতেজ মনে হয় গন্ধটা, যেন মনে হয় যত কিছু খারাপ আছে সব যেন এই ধুনোর গন্ধে কেটে যায়। আমার তো মনে হয়, তাই যখনই আমি পুজো দিই তখনই ধুনোটা জ্বালাই। আমার পুজো একদম কমপ্লিট। আর যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে ধুলো ঢোকে আর রোদ ঢোকে এই জানলা দিয়ে, তাই জানলাটা আটকে দিলাম। পুজো সেরে চলে এসেছি নিচের ঘরের জন্য সাদা জবা, লাল জবা, হলুদ জবা, গাঁদা ফুল, টগর ফুল, নীলকণ্ঠ ফুল সব ফুল তুলে নিয়েছি। পুজোটা সেরে যেহেতু সকাল থেকে কিছু খাইনি, চলে এসেছি সোজা লাঞ্চের টেবিলে। মা করেছিল পাট শাক ভাজা, পেঁয়াজ ছাড়া যেহেতু বৃহস্পতিবার, আর করেছিল আলুর বড়া আর টমেটো দিয়ে ডাল। এই বৃহস্পতিবারের সকালের গল্পটা কিন্তু অনেকটা পুরনো, তাই সবাই জানিও এই গল্পটা তোমাদের কেমন লাগলো। আর এরপর যে গল্পটা শেয়ার করব সেটা কিন্তু গতকাল, মানে 1 মে। বসেছি ফাঁকা বোতলটাকে নিয়ে, বোতলটাতে একটু পেইন্ট করতে। এই বোতলটায় বসাবো গাছ, তাই এখানটা কেটে নিয়েছি। তো যেহেতু বোতলটার অবস্থা একদমই খারাপ, তাই মা বললো একটু কালার করে নিই, তো সেটাই করছি। প্রথমে করেছি রেড, তারপরে ব্লু, এখন করবো ইয়েলো।
দু সাইডটা করেছি সাদা কালার, এখানে মাঝখানে মানে এই ঢাকনার দিক থেকে শুরু করেছি রেড, ব্লু, ইয়েলো, পিঙ্কিশ অরেঞ্জ, মানে ওটা পিঙ্ক আর অরেঞ্জ মেশানো, আর শেষে করেছি একটা ডিপ গ্রিন কালার। তো এই হলো আমার বোতল তো কালার করা হয়ে গেছে। তো চলো ঝটপট স্নান করার আগে এর মধ্যে একটুখানি মাটি ভরে নিই। মাটিমা অনেক দিন ধরেই এখানে রেডি করে রেখেছে, শুধু এই মাটিটা ভরার করা। চলো মাটিটা এর মধ্যে ভরে। সকালে কোনো রকম ভিডিও করতে পারিনি, সকালে একটু কাজ ছিল, কাজ বাজ সেরে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপর বিকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে পড়লো যে অনেক দিন হলো আমার ছাদ বাগানটা পরিষ্কার করা হয় না, আর আকাশেও সেরকম খুব একটা মেঘ নেই। তো চলো আগে ছাদ বাগানটা পরিষ্কার করা যাক। তাই ঝটপট চলে এসেছি আগে ওপরে ছাদ বাগানটা পরিষ্কার করতে। মানে ঝড় হলো কি না হলো, একটু হাওয়া দিলেই পাতা ভরে বাগানটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। একটু ঘুমাতে গিয়ে প্রায় অনেকটাক্ষণ ঘুমিয়ে গেছিলাম, আর ছাদটা অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছিল না। এসেই প্রথমে আগে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। ছাদটা পরিষ্কার করার পর প্রত্যেকটা গাছ টুপু করে জল দিয়ে ভরে দিয়েছিলাম। প্রায় প্রত্যেকটা গাছেই জল টেনে নিয়েছে, আবারও একবার করে জল দিতে হবে। আর আজ সকালবেলা যে বোতলটা রং করেছি, ওই বোতলটার মধ্যে আমি এই গাছগুলো বসাবো, ওই জন্যেই রং করেছি। তো চলো এখান থেকে গাছ কেটে নেওয়া যাক। 4টে ডাল নিলাম এই গাছ থেকে, আর ওইদিকে গাছের মধ্যে 3টে ডাল উঠেছে, ওই 3টে ডাল নেব। এই ডালগুলো সম্পূর্ণ হলুদ, সব গাছেই হলুদ হলুদ কুড়ি রয়েছে। এটাই রয়েছে, এটাতেও রয়েছে, আর এটাতেও হলুদ রঙের কুড়ি রয়েছে। চলো নিয়ে নেওয়া যাক। একটা, দুটো, 3টে। চলো এগুলো নিয়ে নিচে যাওয়া যাক, নিচে গাছগুলো বসানো যাক। আর একটুও গরম নেই, একটুও ঠান্ডাও নেই। ওই যে চাঁদ উঠেছে আকাশে, চাঁদটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর একটা চিচি করে পাখি ডাকছে, কিন্তু গরম আছে, ওয়েদার এত পরিমাণে গরম। তো চলো এই ফুল দুটো নিচে নিয়ে যাওয়া যাক, নিচে ঘরে রাখবো। নিচে এনে সব কটা গাছ বসানো হয়ে গেছে। একদম সাইডে বসিয়েছি হলুদটা, মাঝখানে একটা ঝিরিঝিরি পাতা হয়, সে টাইম ফুলেরই ওটা, আর এই সাইডে বসিয়েছি গোলাপি কালারটা। তো চলো কবে ফুল দেয় সেটাই দেখার পালা। সন্ধ্যে যেহেতু অনেকটাই হয়ে এসছে, আর আজকে সকালের পুজোটা মাই দিয়েছিল। তো চলো এখন সন্ধ্যেটা আমাকে দিতে হবে, সন্ধ্যাটাকে দেওয়া যাক। এই সন্ধ্যা মালতীগুলো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ফোটে, খেয়ালই থাকে না তোলার। আগে হলুদ রং ছিল, গোলাপি রঙের গাছ ছিল, এখন খালি সাদা রঙের গাছটা এসে ঠেকেছে। কি সুন্দর লাগছে এই ফুলগুলো, কি বলবো। আর এদিকে একটা বড় গাছ আছে, সেই গাছটাতে মাত্র একটাই ফুল ফুটেছে। বাগানে যতক্ষণ ছিলাম ততক্ষণ কোনো মেঘ নেই আকাশে, কোনো ঝড়ের আবহাওয়া নেই, কিচ্ছু নেই, শুধু গম্ভীর হয়ে রয়েছে। সন্ধে দিতে এসছি, হঠাৎ প্রচুর পরিমাণে হাওয়া দিয়েছে। হাওয়া দিতে দিতে মানে হঠাৎ করে ঝড় শুরু হলো। ভাবলাম হয়তো হাওয়ার কারণে মানে বৃষ্টি হবে না, মেঘটা হয়তো কাটিয়ে নিয়ে যাবে, যে মেঘটা ভেসে এসছে। ও বাবা, সন্ধে দেবো কি, এদিকে ধুনো ধরিয়ে সবে নিচের দিকে আমি নামছিলাম যে নিচের ঘরে ধুনো দেব, তার মধ্যে হট করে কারেন্ট চলে গেল। সন্ধে দিতে দিতেই কারেন্ট চলে গেল। তারপর কোনো মতে নিচে নামলাম, নামার পর দেখি তো বাইরের অবস্থাটা ঠিক এরকম, হাওয়া দিচ্ছে, পুরো কালো পুরো কালো, আর হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে, আলো দেখা যাচ্ছে একটা। কারেন্টটা চলে এলো আমি ভিডিও করতে করতে। মানে বাইরের ওয়েদারটা দারুণ দারুণ। হাওয়াটা যা ঠান্ডা দিচ্ছে না, আর এদিকের গাছগুলো যেন একটুখানি শান্তি পাচ্ছে। হাওয়ায় দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। আবার কারেন্ট চলে গেল। মানে ভিডিও করতে করতেই সবটা একসাথে হচ্ছে। প্রথমে কারেন্ট গেল সন্ধ্যে দিতে দিতে, তারপর বসলাম, কারেন্ট এলো, এখন আবার কারেন্ট চলে গেল। এই শুরু হলো, হাওয়া দিতে পারবে না, তার মধ্যেই কারেন্ট চলে যাবে। যাই হোক, প্রচুর পরিমাণে তো কারেন্ট অফ হয়ে গেছিলো, হাওয়া দিচ্ছিল, তার মধ্যে এখন বৃষ্টিটাও পড়তে শুরু করেছে, যেটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কত বড় বড় বৃষ্টির ফোঁটা, আর কি জোরে জোরে আওয়াজ হচ্ছে।
অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম, কারেন্ট নেই, কী করব। তার মধ্যে এই যে বৃষ্টি পড়তে অবশেষে শুরু করে দিল। আর বাইরে এত পরিমাণে হাওয়া, সেটা তো তোমরা বুঝতেই পারছো। মানে ধুলো, হাওয়া, বৃষ্টি, জাস্ট অসাধারণ একটা ওয়েদার। এইখানটা ছাড়া কোথাতেই বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে, আর কিছু ধুলো উঠছে সেটুকু বোঝা যাচ্ছে। আর একটা ঠান্ডা সোদা মাটির গন্ধ, জাস্ট ওয়াও। আমি ঘরেই ছিলাম, মা বাইরে এসেছিল, বাইরে এসে আটকে গেছে। দিয়ে এখন বৃষ্টিটা সামান্য পরিমাণে কম, তাই মাকে নিতে এসছি আমি বাইরে। মা এখন আবার সেই ছাতা নিয়ে গেছে গোলায় বাবার কাছে। তো মা আসলে তারপর যাওয়া যাবে। আবার এই যে মোমবাতি আনা হয়ে গেছে একটা বড় সাইজের, আর একবারে গায়ে কাটা দিয়ে যাচ্ছি ঠান্ডায়। এই আমার গাছগুলো সব ইয়ে হয়ে যাবে না তো, সরিয়ে দেবো। জল জমে বৃন্দাবন হয়ে গেছে। কারেন্ট তো এসেই গেছে, আর বৃষ্টি তো বাইরে পড়েছে। আর বৃষ্টিতে যদি একটু তেলে ভাজা না খাওয়া যায় তাহলে একটু ভালো লাগে। চপটা না বানিয়ে আজকে বানিয়ে ফেললাম নিমকি। ভিডিওটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্পে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।